মত পোষণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, নাউযুবিল্লাহ, আর যাওয়ার পর কোনো কিছু করতে পারবে না। একটু দলিল খেয়াল করেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছে, তো পর্দা গ্রহণ করার পর ওনাকে দাফনের ব্যবস্থা করতে হবে কিনা? হবে। তখন উনি ইন্তেকালের আগে বলে দিয়েছে আমার রাসূলের পাশে আমাকে দাফন করবে। আর একজন কারো কাজম রাদিয়াল্লাহু তাআলা, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার রাসূলের পাশে ইন্তেকালের পরে দাফন করার জন্য আমার রাসূলের কাছে অনুমতি চাচ্ছে। দেখেন যারা জীবিত তারা। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানা যাক সবকিছু সম্পাদন করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক পর্যন্ত নিয়ে গেছে। তখন ওসিয়ত মোতাবেক সিদ্দিক আকবর ওসিয়ত করেছে, লাশ মোবারক নিয়ে সিদ্দিক আকবরের আমার রাসূলের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। সালাম দিয়েছে সবাই একসাথে। সালাম দেওয়ার পর আমার রাসূলের কাছে অনুমতি চাওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে আপনি যাকে দিয়েছেন দায়িত্ব, এবং আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছেন, আপনার সমস্ত কিছুর দায়িত্ব দিয়েছেন আপনি। এমনকি আপনি দুনিয়া থেকে পর্দা হওয়ার পর সকল ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন সিদ্দিক আকবর, এবং উনি ওসিয়ত করেছেন যে আমরা আপনার রাসূলের রওজা পর্যন্ত আমরা নিয়ে আসছি। এখন আপনার পাশে ওনাকে দাফন করবে কিনা আমরা সেটা আপনার কাছে আরজ করতেছি। সুবহানাল্লাহ। এই কথা যখন বলার পর যখন নিস্তব্ধ হয়ে গেল, অরণ্য হয়ে গেছে মদিনা পাকের মধ্যে, আমার রাসূল যতক্ষণ পর্যন্ত রওজা পাক থেকে ডাক দিবে না, দরজা নিজে নিজে খুলে যাবে না, কেউ ওই দরজা বলতে পারবে না। সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লোকের করেন না যারা, তখন তারা দায়িত্ব পালন করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের যখন অনুমতি চাওয়া হলো, আমার রাসূল সাথে সাথে রওজা পাক থেকে আওয়াজ দিতে লাগলো, সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন, দেখেন আমার রাসূল ডাক দিছে, উদখুলুল হাবিব ইলাল হাবিব, তোমরা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। রাসূল দুনিয়ার মধ্যে সিদ্দিক আকবর বন্ধু বলেছে, রওজা পাক থেকে যত মানুষ ছিল সিদ্দিক আকবরের লাশ মোবারক নিয়ে যখন এই কথা বলার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফদালুন নাস বাদাল আম্বিয়া, যিনি খলিফাতুর রাসূল, যাকে আশরায়ে মুবাশশারার মধ্যে নম্বর 1 এর মধ্যে 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাকে আপনার রওজা পর্যন্ত ওসিয়ত মোতাবেক আমরা নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আর গুলো আপনি সমাধান করবেন। সুবহানাল্লাহ। রওজা পাকের দরজা বন্ধ, আমার রাসূল তখন এই কথা বলে দিয়েছে, উদখুলুল বাবা ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। এই কথা রওজা পাক থেকে আওয়াজ সকলের তন্ত্রে এখানে পৌঁছে গেছে। সাথে সাথে আমার রাসূলের জবান দিয়ে যখন রওজা পাক থেকে এই কথা বাহির হলো, উদখুলুল হাবিব ইলাল হাবিব, বলতে না বলতে আমার রাসূলের রওজা পাকের দরজা উন্মুক্ত হয়ে গেল। দেখেন নাকি যারা মুনাফিক নয়, মানুষের সেখানে রেখে দিয়েছে,
সিদ্দিক আকবরকে নিয়ে যাবে, তারা বলবে, ওরা যখন এই কথা বলবে তখন এখান থেকে রুকেই হয়ে তো বলে দিবে সিদ্দিক আকবরকে প্রবেশ করার জন্য। পেরেছে? দরজা বলতেছে, তালায় বলতেছে আমাকে আর চাবি দেওয়া লাগবে না, দরজা বলতেছে আমাকে ধরে খুলতে হবে না। যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের নবী, যার কারণে রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করতে 18,000 মখলুক সৃষ্টি করেছে, 7 আসমান সৃষ্টি করেছে, 7 জমিন সৃষ্টি করেছে, দরজা বলতেছে, তালায় বলতেছে আমি তালার মধ্যে থাকবো না, আমার দরজা মোতাবেক আমি থাকবো না। রসুল যখন উদুহুলু বলেছে হাবিবকে প্রবেশ করার জন্য, আমি দরজা খুলে দিলাম, আমি তলা খুলে দিলাম, মুক্ত অনায়াসে। সুবহানাল্লাহ। এই মানে বাবা যখন থাকবে আপনি জান্নাত তর্ক করবে। জান্নাতের আশায় আমাদের ইবাদত বন্দেগী করতে হবে না। জান্নাতের মালিক যিনি রব্বুল আলামিন, আল্লাহ রসুলকে যখন আপনি রাজি করার জন্য ইবাদত বন্দেগী করবেন, যখন আমার রসুলের রোজা পাকের দরজা খুলে গেছে আপনার জন্য, আপনি যখন ইন্তেকাল হবেন কিয়ামতের ময়দান, যখন পরীক্ষা নিরীক্ষা হয়ে যখন আপনাকে জান্নাতের জন্য যাওয়া হবে, মুক্ত করে যাবে, একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাত, জান্নাতের দরজা আপনার জন্য অনায়াসে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটার দলিল কি? দুনিয়ার মধ্যে সিদ্দিক আকবরের জন্য আমার রাসূলের যখন কালাম বাহির হয়েছে, বন্ধুর জন্য বন্ধু মিলিয়ে দাও। সুতরাং আপনি আল্লাহর